সূরাটার নাম হচ্ছে আহজাব। আহজাব শব্দ অর্থ সম্মিলিত বাহিনী, অর্থাৎ পঞ্চম হিজরিতে সমস্ত কাফেররা একত্রিত হইয়া মদিনা আক্রমণ করেছিল। এটা ছিল তাদের শেষ আক্রমণ, এরপর আর তারা আক্রমণ করতে পারে নাই। এই জন্য ওরা যে সবাই মিলে আক্রমণ করছিল, এই জন্য এর নাম হচ্ছে সম্মিলিত বাহিনী, আহজাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করুন। এখন নবীকে বলা মানে আমাদেরকে বলা। আল্লাহ তাআলা যা বলেন তিনি রাসূলের মাধ্যমে আমাদেরকে আদেশটা দেন, যেহেতু আল্লাহ আমাদের সাথে কথা বলেন না, তিনি শুধু তার নবীর সাথে কথা বলেন। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিনা, কাফের মুনাফিকদের অনুকরণ করবেন না। কাফের মুনাফিকরা আপনাকে যা বলে বা বলতে চাচ্ছে কখনোই তাদের পরামর্শ আপনি গ্রহণ করবেন না। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা জ্ঞানী এবং কৌশলী। কাফের মুনাফিকরা নানা প্রস্তাব নানাভাবেই আল্লাহ রসুলকে বহুবার জীবনে করেছে, কিন্তু আল্লাহ তাআলা সর্বক্ষেত্রেই কি আল্লাহ রসুলকে সতর্ক করেছেন। কোনো কোনো জায়গায় তো খুব কড়া সতর্ক করেছেন। আল্লাহ বলছেন যে আমি যদি আপনাকে প্রতিষ্ঠিত না রাখতাম, লাকাত কেত্তা তারকুনা শাইআন কালিলা লাউলান সাব্বাতনাকা, আল্লাহ বলছেন আমি যদি এখানে প্রতিষ্ঠিত না রাখতাম তো মনে হচ্ছিল যেন আপনি কিছু না কিছু ওদের দিকে ঝুঁকে পড়বেন। ওদের নানা প্রস্তাব নানাভাবে ওদের যে উপস্থাপনা, তা আল্লাহ বলছে যে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি, আপনাকে ওরা নড়চড় করাতে পারে না। এই জন্য কাফের মুনাফিকদের অনুকরণ করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে অবহিত, সবকিছু সম্পর্কে তিনি মহাকৌশলী। তো আল্লাহ কি বলছেন, তাহলে অত্তাবে মা ইউহা ইলাইকা, আপনি অনুকরণ করবেন ওই সকল বস্তুর যা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে ওহির মাধ্যমে যে বস্তুগুলি আপনাকে যে বিষয়গুলি দান করা হচ্ছে আপনি ওইটার অনুকরণ করবেন। কাফের মুনাফিকদের প্রস্তাব আপনি মোটেই গ্রহণ করবেন না। বরং আল্লাহ খুব কড়াকড়িভাবে বলছেন, ওয়ালা তারকুনাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, জালেমদের প্রতি একটুকু ঝুঁকবেন না। ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে আদেশ দান করবে আপনি সোজা থাকেন। দেখেন এই লৌহ দণ্ডটা এটা কিন্তু সোজা রাখা যায়, কিন্তু এটা পারদ বা খুব নরম জিনিস তা আপনি সোজা রাখতে পারবেন না। দেখবেন এই নরে এই যায়, এদিক যায় সেদিক যায়। এই জন্য মানুষের হৃদয়টা এটা পারদের চাইতেও দ্রুত গতিশীল। আপনি এক্ষুনি এই মসজিদে বসা আছেন, আপনি মনে করেন যে আপনার 50 বছর আগের বাল্যকালে একটা ঘটনা এখনই আপনার মনে আসছে, গেল সেটা, তারপর হঠাৎ করে এমন একটা চিন্তা আছে যেটা আপনি কোনোদিন চিন্তাই করেন, হঠাৎ করে এখনই আপনার মনে এই চিন্তাটা আসে। এই মুহূর্তের মধ্যে আপনার মন আমার মন যে কত দূরে দূরে সে ভ্রমণ করে, এটা পৃথিবীর অন্য কোনো বস্তু এত দ্রুত চলে না, এবং এটা খুব কোমল নরম। এই জন্য এটাকে সোজা রাখা খুবই মুশকিল। এটা শক্ত জিনিসকে সোজা রাখা যায়, নরম জিনিসকে সোজা রাখা খুবই মুশকিল। আপনি একটা পানির গতি ছেড়ে দিলে ও দেখবেন আঁকাইয়া বাঁকাই যাবে, একটা রড দেবেন ও সোজা। তো এই জন্য অন্তরকে সোজা রাখা এটা বড়ই কঠিন কাজ। এভাবে এজন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, এবং বিশেষ করে সর্বদা আল্লাহর স্মরণে থাকতে হবে। তাহলেই আল্লাহ তাআলা মনকে আল্লাহ সোজা পথে রাখার জন্য আল্লাহ তৌফিক দান করতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন যে আপনি আপনার কাছে যা ওহী আসছে এটারই অনুকরণ করবেন, অন্য কিছু আপনি মানবেন না। ইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবহিত আছে, তোমরা কি করছো আল্লাহ জানেন। ওয়াতাক্কাল আলাল্লাহ, এবং আপনি সর্বদা আল্লাহর উপরে নির্ভর করবেন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এবং আপনার কর্মবিধায়ক হিসাবে, আপনার দায়িত্ব গ্রহণকারী হিসাবে আল্লাহ যথেষ্ট। আপনার কর্মবিধায়ক, আপনার দায়িত্ব গ্রহণ, আপনার অভিভাবক আল্লাহ যথেষ্ট। আচ্ছা, সামনে আল্লাহ তাআলা কাফেরদের কিছু কথা প্রত্যাখ্যান করছেন।
মা জাআলাল্লাহু রাজুলান মিন কালবাইনি ফি জাওফি, আল্লাহ তাআলা কোনো মানুষকে তার বক্ষস্থলের ভিতরে দুইটা অন্তর স্থাপন করেন নাই। এই বক্ষস্থলে আমাদের সবার একটা হৃদয়, একটা অন্তর, দুইটা নাই কারণ। তো আরবদের ধারণা ছিল যে মুআম্মার ফাহারি খুব মেধাবী একটা লোক ছিল, তো সব কিছু তার মনে থাকতো, মুখস্থ বলতে পারতো। তো এই লোকটাকে ওরা বলতো যে ও লোকটার হৃদয়ের মধ্যে দুইটা কলব আছে, ও ডবল কলবের মালিক, এভাবে মনে করা হইতো। তারা আরবের মানে সবচাইতে এই লোকটা জ্ঞানী মনে করতো, নাম হলো মুআম্মার ফাহারি। আল্লাহ বলেন যে না, কোনো মানুষের বক্ষস্থলের মধ্যে, কোনো মানুষের ভিতরে দুইটা হৃদয় আল্লাহ স্থাপন করেন, হৃদয় একটাই। ওমা জাআলা আজওয়াজুকুম আল্লাতী তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম, এবং তোমাদের যে স্ত্রীগণ যাদের সাথে তোমরা জেহার করো, এই জেহার করার ফলে তোমাদের স্ত্রীরা তোমাদের মা হয়ে যায় না। মা তোমাদের ওই মহিলাই তোমার মা, যার পেটে তুমি আসছো, যার পেট থেকে তুমি ভূমিষ্ঠ হয়েছো, সেই তোমার মা। এছাড়া তুমি যদি অন্য কাউকে মা বলো তো সে মা হবে না। আরবদের সেরকম প্রথা ছিল, স্ত্রীকে গ্রহণ করবে না বা তাকে তাড়াবে, এবার তুই আমার মায়ের মতো, তুই আমার মায়ের পিঠের মতো, এইভাবে বলে স্ত্রীকে হারাম করতো। তো আল্লাহ বলেন এই কথা বললে কোনো মানুষ স্ত্রী তার মা হয় না। এটার জন্য তোমাকে জরিমানা হবে, তুমি 2 মাস রোজা রাখবে, নাহলে 60টা রোজা রাখবে, অথবা 60 জন মিসকিন খাবে। এর জন্য জরিমানার শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু এজন্য তুমি স্ত্রীকে মা বললে সে মা হবে না। আর ওমা জাআলা আদিয়াকুম আবনাকুম, তোমরা যাদেরকে মুখে মুখে ছেলে বলো যে ও অমুক আমার ছেলে, মানে ধর্মপুত্র, ধর্ম ছেলে, ধর্ম বোন, ধর্ম মা, এটা সমাজের প্রথা। এটা অবশ্যই এখন কমছে, আগে এটা খুবই ছিল। তো আল্লাহ বলেন এভাবে যদি তোমরা কাউকে মানে ধর্মকুটুম বা ধর্মার্থী হিসেবে গ্রহণ করো, এই কারণে তারা কেউ তোমার ছেলে হবে না। সন্তান নাই, আপনি একটা বাচ্চা পাললেন, লালন পালন করলেন, এখন এই বাচ্চাটা বড় হইলে যে মা তাকে লালন পালন করছে ওই মার সাথে দেখা তো হারাম, ওই মা তার মহরম, সে কিছুই হয় না। যদি কোনো মহিলা 2 বছরের মধ্যে, বাচ্চার বয়স 2 বছরের মধ্যে যদি দুধ পান করাতে পারে, তো সেই মহিলা ওই বাচ্চার দুধ মা হবে, এটা আইন। কিন্তু এছাড়া এই যারা এই বাচ্চা কুড়িয়ে নিয়ে লালন পালন করে, এই বাচ্চারা কোনোদিন মুহররম হবে না। এ নিয়ে অনেক কান্নাকাটি, অনেক কিছু হয়েছে অনেক জায়গায়, যে ছেলেটা বড় হয়ে গেছে, তাকে মায়ের মা তাকে নিজের ছেলের মতোই লালন পালন করছে কচিবেলা থেকে, এখন এর শরীয়ত বলে যে তোমার কিছু না, সে ভিন পুরুষ, তোমার কিছু না, তার সাথে তোমার পর্দা করা ফরজ। এখন এটা আল্লাহর আইন, এবং যে সৃষ্টি করছে তার আইন না মানলে বিপদ হবেই। এই যে বিদ্যুতের লাইন চলে, এটার আবিষ্কারকের বাইরে আপনি দিতে পারবেন? আপনি অ্যাক্সিডেন্ট করবেন, মরবেন, নাহলে জ্বলিয়ে উঠবেন, পুড়ে যাবে, ধ্বংস হবে। আমাদের এই মানব দেহের আবিষ্কারক, মানব সৃষ্টিকর্তা হলেন একমাত্র আল্লাহ তাআলা। কাজে তিনি যে বিধান দিয়েছেন তার বাইরে কোনো বিধান এটা গ্রহণযোগ্য হবে না। তো এই জন্য আল্লাহ বলেন তোমরা যদি কাউকে মায়ের সাথে তুলনা করো তাতে সে মা হবে না, আর যদি তোমরা কোনো সন্তানকে লালন পালন করো সে সন্তানও তোমাদের সন্তান হবে না। পরিচয় হলো সে যেখান থেকে জন্মগ্রহণ করছে সেখানেই তার পিতামাতা, এটাই তার পরিচয়। এছাড়া অন্য কোনো পরিচয় তোমরা ডাকবে না, আল্লাহ রাসূল কড়াকড়িভাবে নিষেধ করেছে। সন্তানদেরকে যদি সম্বোধন করতে পারো তার সঠিক পিতামাতার সাথে তাকে সম্পৃক্ত করে ডাকো, আর যদি তা যদি না জানো তা তোমাদের ভাই, বাস, এবার তার ব্যাপারে তোমরা পিতামাতার খোঁজ করতে যাবে না। জালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, এগুলো হচ্ছে তোমাদের মুখের কথা। আল্লাহু ইয়াকুলুল হক, আল্লাহ সত্য বলেন, ও ইয়াদিস সাবিল, তিনি মানুষকে সঠিক পথ দেখান। উদুম লি আবাইহিম, তোমরা এই সন্তানদেরকে তাদের বাপ মায়ের নামে ডাকো। হু আকসাতু ইনদাল্লাহ, এটাই আল্লাহর কাছে সবচেয়ে ন্যায় বিচার। ফাইন তাআলামু আবাহুম, যদি তোমরা তাদের বাপ মা বাপদাদার নাম না জানো, ফাইখওয়ানুকুম বিদ্দিন, তাহলে তারা তোমাদের দিনের ভাই। মাওয়ালিকুম, তারা তোমাদের বন্ধু। তাদের ব্যাপারে অনুসন্ধান করতে যাও না, সে কোথা থেকে পয়দা হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই জন্য এই সন্তানটা দায়ী না। সে যদি অবৈধ হয়ে থাকে তার বাপ মা দায়ী, কিন্তু এই সন্তানটা দায়ী না। কাজে এই জন্য তুমি তার পিছনের ইতিহাস খুঁজতে যেও না। যেভাবে আসছে তুমি পরিচয় জানলে পরিচয় দাও, আর না জানলে
সে তোমার সামাজিক ভাই, তার জন্মসূত্রে তুমি অনুসন্ধান করতে যেও না। এটা আল্লাহ কোরআনে আমাদেরকে আদেশ দিয়েছেন। মাওয়ালিকুম, এবং সে তোমাদের বন্ধু। ওয়ালাইসা আলাইকুম জুনান ফি মাক্তাতুম বি, আল্লাহ বলেন ইতিপূর্বে যে তোমরা ভুল করেছো এ ব্যাপারে তোমাদের অপরাধ হবে না, সেগুলি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু এখন থেকে এই বিধান নাযিল হওয়ার পর থেকে এই কাজ যেন তোমরা আর কেউ না করো। সন্তান নেই একটা খুঁজে খাইজাই নিয়ে ছেলে বানালে, মেয়ে বানালে, কাউকে মা ডাকলে, বাবা ডাকলে, এগুলি সম্পূর্ণ নিষেধ। এটা সম্পূর্ণ মানে একেবারে হারাম, চরম হারাম পর্যায়ের নিষেধ। ওয়ালাকিম্মা তাআম্মাদাত কুলুবুকুম, হ্যাঁ এরপরেও যদি তোমাদের মন যদি কোনো কিছু করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা বহন করে, তাই এটা কিন্তু খুবই খারাপ হবে। আল্লাহ বলছে এটা অত্যন্ত জঘন্য, এটা তোমরা এইভাবে আর চিন্তা করবে না। ওয়াকান আল্লাহু গাফুরার রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। কাজে ইতিপূর্বে তোমরা যে ধর্ম ছেলে, ধর্ম আত্মীয়, কুটুম্বিতা করেছো, এটা তোমরা সম্পূর্ণ বর্জন করো। এটা কোনোভাবে এটার বৈধতা নাই। একটা ছেলে আপনাকে মা ডাকলো, বাবা ডাকলো ইত্যাদি, এইভাবে তারা ঘরে মানে সাধারণ ভাই বোনের মতো চলাফেরা করে এবং এগুলোর পরিণাম খুব খারাপ হয়। এগুলা সমাজে আপনারা অনুসন্ধান করে জানতে পারেন। কখনো এর পরিণাম ভালো হয় না। সেখানে এই যে কথাটা মুআম্মার ফাহারি, যাকে আরবের লোকেরা খুব মেধাবী এবং দুইটা হৃদয় আছে বলে ধারণা করত, তার সম্পর্কে তাফসীরে একটা ঘটনা আছে যে বদরের যুদ্ধে আবু সুফিয়ান তো এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না, যেহেতু বাণিজ্য কাফেলা নিয়ে আসে, সিরিয়া থেকে বাণিজ্য কাফেলা নিয়ে মক্কায় চলে গেল, আর এদিকে বদর প্রান্তে আবু জাহেলের নেতৃত্বে যুদ্ধটা হলো। তো এই যুদ্ধে এই মুআম্মার ফাহারি সে মুশরিকদের সাথে ছিল, মুসলমানদের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো যখন এই যুদ্ধে মারা যায় না, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তো যখন মক্কায় ফিরে গেল, গিয়ে আবু সুফিয়ানের সাথে সে দেখা করলো। তখন আবু সুফিয়ান জিজ্ঞাসা, কি খবর তোমার? বলে একেবারে খবর খারাপ, আমাদের সব লোকজন তছনছ হয়ে গেছে, তারা বন্দী হয়েছে, নিহত হয়েছে, এইভাবে নানা সমস্যা। তো আবু সুফিয়ানের সাথে যখন দেখা করে, তো এই মুআম্মার ফাহারির একখানা জুতা পায়ে আর একখান জুতা হাতে। তখন আবু সুফিয়ান বলে, এটা কেন তোমার? এই তোমার জুতা যে একটা হাতে আর একটা পায়ে? বলে আমি তো খেয়াল করতে পারিনি, আমি মনে করছি দুটো জুতাই বোধহয় আমার পায়ে আছে। এই ঘটনা যখন চতুর্দিকে ছড়ায় পড়ছে, তখন প্রমাণ হলো যে মুআম্মার ফাহারি এই ব্রেইনই নাই। যদি অতই তীক্ষ্ণ ব্রেইনের লোক হইতো, জুতা একটা পায়ে একটা হাতে নিয়ে কাজে আমি যা বুঝতে পারিনি। তা আল্লাহ প্রমাণ করে দিলেন যে আসলে সে মেধাবী নয়, মেধাবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মোমেনদের কাছে তার জীবনের চাইতেও অতি উত্তম। মারাত্মক কথা। নবী মোমেনদের কাছে তাদের নিজের জীবনের চাইতেও উত্তম এবং অগ্রাধিকার রাখেন। জীবনের চাইতেও নবীকে অধিক ভালোবাসতে হবে। ও আজওয়াজু উম্মাহাতুহুম, এবং তার স্ত্রী মোমেনদের মা। রাসূলের স্ত্রীদেরকে বিবাহ করা চিন্তা করাও এটা গুনাহ কবিরা, এরা মোমেনদের মা। তো নবী মানুষের জীবনের চাইতেও অগ্রাধিকার পাওয়ার যোগ্য, জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। তো এটার প্রমাণ দিয়েছেন উহুদের যুদ্ধে সাহাবীরা। উহুদের যুদ্ধে যখন এক পর্যায়ে আল্লাহ রসুল শত্রুদের দ্বারা পরিবেশিত হয়ে গেছিলেন, তখন সেখানে আনসার মুহাজির সবই ছিল, কিন্তু মদিনার আনসাররা বললেন যে মুহাজির ভাই আপনারা হটে যান, আল্লাহ রসুলকে আমরা এই মদিনায় নিয়ে আসছি এই প্রতিশ্রুতি দিয়া যে মদিনা শহরে আমরা তাকে রক্ষা করব, আমরা দেখব, কিন্তু আপনারা হটেন। তো আনসাররা মুহাজিরদেরকে হটাই দিলেন এবং আনসাররা আল্লাহ রসুলকে ঘিরে রাখলেন এবং তীর তলোয়ারের আঘাতগুলি তারা হাতে বুকে পেতে পেতে এই আল্লাহ রসুলের চতুর্দিকে তারা শহীদ হয়ে এখানে লাশের স্তূপ হয়ে পড়েছিলেন তারা। এবং উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, তার মধ্যে 64 জনই আনসার। আল্লাহ রসুল বলে আনসার ভাইদের উপর বড় জুলুম হলো, কিন্তু আনসার ভাইরা নিজেরাই এটা করেছেন যে আমরা আল্লাহ রসুলকে যখন দাওয়াত দিয়েছি হিজরতের জন্য, তখন আমরা বলেছি যে আমরা আমাদের জীবন, মাল, জান, স্ত্রী, সন্তান এদেরকে যেভাবে রক্ষা করি আপনাকে ওভাবে রক্ষা করব। এটা তারা প্রমাণ করছে। জীবনের চাইতে আল্লাহর রসুলকে তারা
ভালোবেসেছে। এই জন্য আল্লাহ বলেন যে নবী মোমেনদের কাছে তার জীবনের চাইতেও বেশি প্রিয়, এবং তার স্ত্রীগণ মোমেনদের মা। শুধু স্ত্রীগণ পুরুষদের মা, এটা মায়ের বোন খালা যেরকম মহারাম, এটা কিন্তু সেই রকম না। শুধু নবী পত্নীগণ মুসলমান পুরুষের মা, অর্থাৎ পুরুষরা নবী পত্নীদেরকে বিবাহ করার চিন্তা ভাবনা করবে না। তো নবী পত্নীদের বোন যারা, তাদেরকে মুসলমানরা বিয়ে করবে, কোনো সমস্যা নাই। আবার মহিলারা, তারা নবীর স্ত্রীরা মহিলাদের মা কিনা, এটা নিয়েও প্রসঙ্গ আছে। এখানে একটা হাদিস আছে, আয়েশা সিদ্দিকাকে এক মহিলা এসে বলে, হে মা। তখন আয়েশা সিদ্দিকা বলেন যে দেখো, আমি তোমাদের মা না, আমি তোমাদের পুরুষদের মা। আয়েশা সিদ্দিকা বলে যে আমি নারীদের মা নই, আমি পুরুষদের মা। অর্থাৎ এই মার অর্থ হলো যে পুরুষরা যেন নবী পত্নীগণকে বিয়ে করার চিন্তা না করে, কিন্তু মহিলারা এই মা না, তাদেরকে মা বলা হয় না এখানে। আজওয়াজহু উম্মাহাতুহুম, এই যে হুম মানে এটা পুল্লিঙ্গ সর্বনাম। তাহলে নবী পত্নীগণ মুসলমান পুরুষদের জন্য এরা হারাম, মায়ের সমমর্যাদা এরা থাকবে। এবং আয়েশা সিদ্দিকার বোন আসমা বিনতে আবু বকর, তাকে অন্য সাহাবীরা বিয়ে করছে। কাজে মা যদি ওই রকমই মা হইতো, আমাদের মায়ের মতো মা, তাহলে তার বোন খালা তার বিয়ে করা হারাম হইতো, কিন্তু সেটা কিন্তু না। শুধু নবী পত্নীগণ এরা মুসলমানদের জন্য হারাম। এদের ব্যাপারে যেন এরকম কোনো চিন্তা কেউ মনে না করে, এটা আল্লাহ বলছেন এখানে। আর উলুল আরহামে বাজুম আউলা বিবাজ, উলুল আরহাম মানে আত্মীয়, রেহেম হলো মাতৃগর্ভ, এবং আত্মীয়তা শুরু হয় এই মাতৃগর্ভ থেকেই। আমি যে মায়ের পেটে হয়েছি, আমার ভাই বোন এই মায়ের পেটে, এই জন্য আমরা ভাই বোন। এভাবেই সবাই, আমার নানির পেটে আমার মা হয়েছে, খালারা হয়েছে, মামারা হয়েছে। তো আত্মীয়তার সূত্রটাই হলো মাতৃগর্ভ, এই জন্য এদেরকে আরহাম বলা হয়েছে। আরহাম মানে আত্মীয় স্বজন। তো আল্লাহ বলেন আত্মীয় স্বজন একে অপরের তুলনায় নিকটতম, সবার কাছে যে সে অগ্রাধিকার পাবে। কোনো মৃত্যু ব্যক্তি যদি হয়, তার ছেলে মেয়ে এরা অগ্রাধিকার পাবে। ছেলে মেয়ের পরে তারপরে পোতাপতি, নাতি নাতিন, তারপর ভাই বোন অন্যান্য, তারা পরে। যারা সবচেয়ে কাছে তারা বন্টনের ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করবে, এটা আল্লাহ বললেন। উলুল আরহাম আত্মীয় স্বজন একে অপরের তুলনায় নিকটতম বা অগ্রগণ্য ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে। তো এই আত্মীয়তা যে একের সাথে অপরের সম্পর্ক, মানে যে যত ঘনিষ্ঠতর, সে ওয়ারিস হওয়ার ক্ষেত্রে তত বেশি অধিকারী। তো এখানে বলেছে মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিন, অর্থাৎ আত্মীয় হইলেই হবে না, আত্মীয়রা মোমেন হইতে হবে। এখন আপনার ছেলে আছে, সে মোমেন না, কিন্তু এটা হবে না। এই জন্য মুমিনিনা শব্দটা বলা হয়েছে যে আত্মীয়রা সবচেয়ে নিকটতম যারা, তারা প্রাধান্য পাবে, কিন্তু মোমেন হইতে হবে। অনেক সাহাবীরা তার ছেলে মুসলমান হয় নাই, তার মেয়ে মুসলমান হয় নাই, কাজে এটা আত্মীয় হইলেও এসে পিতার ওয়ারিস হবে না। এই জন্য মিনাল মুমিনিনা আল মুহাজিরিনা। এবং হিজরতের হুকুম যতদিন ছিল, ততদিন হিজরত না করা পর্যন্ত মক্কাবাসীরা মদিনায় যদি পিতা থাকে, তো মদিনার সম্পত্তির ওয়ারিস হবে না, এরকম আইনটা ছিল। পরে যখন মক্কা জয় হয়ে গেল, হিজরত বন্ধ হয়ে গেল, তখন যে যেখানেই থাকুক সবাই ওয়ারিস হবে, এটা আল্লাহ বিধান ঘোষণা করলেন। হ্যাঁ, আত্মীয়তার ভিত্তিতে সম্পত্তি বন্টন করা হবে, যেটা সূরা নিসায় বলা হয়েছে। এরপরে আল্লাহ বলেন ইল্লাম তাফআলুল আউলাইকুম মারুফা, হ্যাঁ তোমাদের এই বন্ধু বান্ধবদের সাথে তোমরা যেটা কল্যাণকর কাজ করো, এটা করতে পারবা। বন্ধু বান্ধবের সাথে প্রতিশ্রুতি থাকতে পারে, বা কোনো বন্ধু অসহায় থাকতে পারে, তাকে আপনি 3/1 সম্পত্তির মাধ্যমে তাকে আপনি সাহায্য করতে পারেন। এই সাহায্য সহযোগিতা 3/1 বেশি হবে না। আল্লাহর আইনে যে বন্টন আছে তা আছে। এখন আপনার যেটা ইখতিয়ার আছে, সেটা হলো 3/1 সম্পত্তি আপনি যারা ওয়ারিস হয় নাই অথচ ঘনিষ্ঠ, তাদের মধ্যে আপনি ওসিয়ত করতে পারেন। এটা আল্লাহ বলছেন ইল্লা আন তাফআলুল আউলাইকুম মারুফা, তোমাদের বন্ধুদের সাথে তোমরা সদ্ব্যবহার সদাচরণ করতে পারো। এই সদাচরণের নিয়ম হলো যে তোমার সম্পত্তির 3/1 মধ্যে তাদেরকে তোমরা ওসিয়াত, দান ইত্যাদি করতে পারবা, 3/1 বেশি না।
কানা জালিকা ফিল কেতাবে মাস্তুরা, আল্লাহ বলে এগুলা কেতাবে একেবারে লাইনে লাইনে লেখা, এর মধ্যে কোনো ব্যতিক্রম করা যাবে না। তো এই জন্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যেটা সাধারণ মানুষ ভুল করে সেটা হলো, যদি পুত্র সন্তান না থাকে, খালি কন্যা সন্তান থাকে, তাহলে পিতামাতারা চায় যে কন্যা সন্তানকে সমস্ত সম্পত্তিটা বুঝ করে দিয়ে দিই। তাহলে মারা গেলে কন্যারা যদি একাধিক হয়তো তিনি দুই পাবে, আর এক কন্যা হলে অর্ধেক পাবে। এই ক্ষেত্রে কিন্তু মানুষরা ভুল করে। কিন্তু মরার পরে যখন হিসাবের সম্মুখীন হবেন তখন দেখবেন যে অবস্থা কি দাঁড়ায়। সে সময় বলা হবে যে আমার বিপদগামী করছে কে, তারে আমার কাছে আনো, আমি তাকে পায়ের নিচে রাইখে আমি দোজকে দাঁড়াই। অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আল্লাহর আইন যেভাবে আল্লাহ করেছেন, আপনার একটা মেয়ে থাকলে আপনার অর্ধেক সম্পত্তি আপনি দিন। আসলে তো সম্পত্তির মূল মালিক আল্লাহ, সে বলছে অর্ধেক ওটা দেন, আর পর যারা পাবে তারা পাক। এজন্য আপনি দুঃখ করবেন না, আপত্তি করবেন না। ইসলাম মানে সারেন্ডার, অর্থাৎ আল্লাহ যেভাবে বিধান করেছেন এই আল্লাহর আইনের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। ইসলাম শব্দের অর্থটাই হলো আত্মসমর্পণ। কাজে এই সমস্ত ক্ষেত্রে আমরা বেশি দয়া দেখাতে গেলে, দরদ দেখাতে গেলে নিজে কঠিন বিপদে পড়তে হবে হাসরের ময়দানে। এগুলা কিন্তু অনেক ভালো ভালো মানুষে এই কাজগুলো করছে সমাজে। আমরা দেখছি আমাদের জানাশোনা আত্মীয় স্বজনের মধ্যে এরকম যাদের আছে তারা এই কাম করছে। মেয়ে সব সম্পত্তি পাবে না, তো সব মেয়েকে লিখে তারা দিয়ে যাচ্ছে। তো আপনার বিষয়টা হলো, আল্লাহ যাদের অংশ কোরআনে উল্লেখ করেছেন তারা অংশ পাবে, আর আপনার জন্য আছে 3 সম্পত্তি আপনি ইচ্ছা করে অন্যদেরকে দান করতে পারেন, যারা ওয়ারিশ তারা না, তাদের বাইরে। এই জন্য যদি যেমন মাধুমে মিরাজ যদি হয়, অর্থাৎ দাদা আছে ছেলে নাই পোতাপুতি আছে, এরা তো কোরআন আইনে মানে মাধুমে মিরাজ অর্থাৎ উত্তরাধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো এদের জন্য ওই 3 সম্পত্তি ওসিয়ত করার ক্ষমতা দাদার আছে। যে যারা বঞ্চিত হয়েছে তাদের 3 সম্পত্তি দাদা ওসিয়ত করতে পারবে। তো এখন তো এটা আইন করেই দেওয়া হয়েছে যে ছেলে মেয়েরা যদি মারা যায় আর তার যদি পোতাপুতি নাতি নাতিনিরা থাকে তাহলে ওই বাবার অংশটা এরা পাবে। এটা তো আইয়ুব খান আইন করে দিয়ে গেছে। ওয়াইজ আখাজনা মিনান নবিয়্যিনা মিসাকাহুম, স্মরণীয় ঘটনা, আমি যখন নবীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম। নবীদের থেকে প্রতিশ্রুতিটা হলো যে তোমাদেরকে যে আসমানি কিতাব দেওয়া হয়েছে এই কিতাব সম্পূর্ণরূপে তোমরা মানুষকে প্রচার করবে, মানুষের মধ্যে প্রচার করবে, কোনোভাবেই লুকাবে না, গোপন করবে না। আর তোমার পরে যদি কোনো নবী আসে তো তুমিও এবং তোমার উম্মতদেরকে বলে যাও সেই নবীকে যেন তারা সাহায্য সহযোগিতা করে, তার উপর ঈমান আনে। যেমন দেখেন ঈসা আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে পরিষ্কারভাবে বলে গেছে, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন একজন রাসূল এর যে ইয়াতি মিন বাদি, যে আমার পরে আসতেছে, তার নাম হলো আহমদ। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এই যে সুসংবাদ, ঈসা আলাইহিস সালাম এই খবরটা তার উম্মতকে দিয়ে গেছেন। তো এইভাবে সমস্ত নবীদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন যে তাদের কিতাবে যে কথাগুলো বলা আছে এগুলি যেন সঠিকভাবে তারা মানুষকে প্রচার করে এবং তারা পরবর্তী নবীদের সুসংবাদ এটা যেন সঠিকভাবে মানুষকে শোনায়, এ কথা আল্লাহ বলছেন। স্মরণীয় ঘটনা, যখন নবীদের থেকে আমি প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম অমেনকা, এবং হে মুহাম্মদ আপনার থেকেও এই প্রতিশ্রুতি আমাদের রাসূল থেকে নেওয়া হয়েছে। অমেন নুহেন, এবং আপনার আগে নূহ আলাইহিস সালাম থেকে এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। ও ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। ও মুসা আলাইহিস সালাম থেকে এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। ও ঈসা ইবনে মরিয়মের পুত্র ঈসার থেকে এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছে যে তোমাদের কাছে যে আসমানি কিতাব দেওয়া হলো এটা সঠিকভাবে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছাবে, কোনো রকম গোপন করবে না। কিন্তু ইহুদিরা খ্রিস্টানরা এই 2টা সম্প্রদায় কিন্তু গোপন করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেখানে আছে ঘষিয়া মাইজা ইরেজিং করে, টেম্পারিং করে, ওভাররাইটিং করে, এই আমাদের ক্ষেত্রে এই আছে, এত বড় দুষ্টমি তারা করেছে। অথচ আল্লাহর কাছে তারা প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছে যে তোমাদের কাছে যে সত্য এটা কখনোই তোমরা গোপন করবে না।
তো আল্লাহ বলেন, ও আখাযনা মিনহুম মিসাকান গালিজা, আমি এদের সকলের থেকেই আমি কঠিন প্রতিশ্রুতি আমি গ্রহণ করেছি। কোনোভাবে আমি কোনো ঢিলাঢালা প্রতিশ্রুতি নয়, খুব কঠিন প্রতিশ্রুতি আমি গ্রহণ করেছি যে তারা সত্যকে গোপন করবে না, সত্য প্রচার করবে। লিয়াসালা সাদিকিনা আন সিদকিহিম, যাতে করে আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। সত্যবাদী হলো নবী রাসূলগণ, এবং তাদেরকে আল্লাহ তাআলা যে কাজ করতে বলেছেন, দাওয়াত ও তাবলীগের কাজ, এই কাজটা তারা করবে। এই কাজ তারা সঠিকভাবে করেছে কিনা আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করবে, যে তোমাদের উপরে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল এই দায়িত্বটা তোমরা পালন করেছিলে কিনা। এখন রাসূলরা পালন করে গেছেন, তারপরে এখন আমরা এটা নিয়ে এই কাজ করে যাচ্ছি যে আমরা যথাসাধ্য এই কিতাবের কথাগুলি মানুষকে শোনানোর জন্য আমরা চেষ্টা করছি। সম্মিলিত প্রচেষ্টা, আপনারাও আমার সাথে শরীক আছেন, আমিও আপনাদের সাথে শরীক আছি। আমি একটা পারি না, আপনারাও একা পারেন না, সবাই সম্মিলিতভাবে আমরা এটা চেষ্টা করছি। ওয়া'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলিমা, আর যারা কাফের তাদের জন্য বেদনাদায়ক শাস্তি প্রস্তুত রাখা হয়েছে। পৃথিবীতে সমস্ত নবী রাসূলরা সত্যবাদী, নবী রাসূলরা কখনোই কোনো মিথ্যাবাদী হন না। তার কারণে যে আপনারা আগেই শুনলেন যে শয়তান নাজেল হয় কোথায়, আল্লাহ বলেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, শয়তান কোথায় নাজেল হয় আমি বলবো? আল্লাহ নিজে বলেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, শয়তান কোথায় নাজেল হয় আমি বলবো? এটা বলে নিজে উত্তর দিচ্ছেন, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, শয়তান নাজেল হয় সকল মিথ্যাবাদী পাপীর উপরে। যারা মিথ্যা বলে, যারা পাপ কার্য করে তাদের উপরে শয়তান অবতরণ করে, শয়তান নাজেল হয় তাদের উপরে। সত্যবাদীর উপরে শয়তান নাজেল হয় না। এই জন্য নবীর হলো সত্যবাদী সাদেক, ওদের নবীদের উপরে শয়তান নাজেল হয় না। অথচ আরবের কাফেররা কথা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে শয়তান এই কোরআন শুনাইল না কি, নাউজুবিল্লাহ। তাই আল্লাহ বলছে যে তোমরা জানো যে তোমরাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদেক আলামিন বলছো, আমি তো বলি নাই। কি আল্লাহ কোরআনে বলার আগেই তো তারা সাদেক আলামিন বলছে, কাজে সেই লোকের কাছে শয়তান কেমনে আসে? শয়তান নাজেল হয় মিথ্যাবাদী পাপীর উপরে। যারা সত্য কথা বলে, সত্যবাদী, তাদের উপরে শয়তান নাজেল হয় না। দেখেন না যে মাছিগুলি খারাপ, তারা কোনো ভালো জিনিস বসে না, তারা কোথায় পচা জিনিস আছে ওটার ঘেরান পাইলেই ওইখানে যেই বসে। তো শয়তানের ওইরকমই, ওইরকম যারা মিথ্যা বলে, অপবিত্র আত্মা, ওইখানে যাইয়া শয়তান বসে। পবিত্র জায়গায় শয়তান অস্থির হয়ে যায়, বসতেই পারে না, ওর গায়ে আগুন ধরে নেয়।